আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী সহ অন্যরা। সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আল নকিব চৌধুরী। স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুপুরে শামসুন্নাহার হলরুমে হাই কেয়ার বেবি ও এবি গ্রুপের সৌজন্যে ক্যাম্পেইনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, ডাকসু ভিপি সাদিক কায়েম, শামসুন্নাহার হল প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা, এবি গ্রুপের এমডি মোহাম্মদ আবুল হোসেন সহ হলের ছাত্রীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোক সভা হয়েছে বাংলা একাডেমিতে। বিকেলে আল মাহমুদ লেখক কর্নারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করেন লেখক প্রকাশক সাইদ বারী। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, কবির রহমান হেনরি, সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ, কবি মাহমুদ শফিক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল, লেখক গবেষক কালাম ফয়াজি, কবি দেলার হাসান সহ অন্যরা। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ রাহিমুল ইসলামকে বিশেষ সংবর্ধনা দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বিকালে শহরের পৌর মুক্ত মঞ্চে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। রাজাসন যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর ছাত্র দলের সাবেক সহসভাপতি রাশেদুল ইসলাম রাসেল। লাইট হাউস ইন্টারন্যাশনাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রতিযোগিতার উদ্বোধন করেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি। প্রধান অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের সিও আইমান সাদিক। উপস্থিত ছিলেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ইসলাম বিষয়ক উপদেষ্টা হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম, গুলশান শাখার প্রিন্সিপাল সিপাত লাইলা, ধানমন্ডি শাখার ভাইস প্রিন্সিপাল রোকসানা বেগম, সেকশন হেড এবং ধানমন্ডি ও গুলশান শাখার শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কালীকচ্ছ বাজারে যাত্রা শুরু করেছে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম আরিশা ইলেকট্রনিক্স, যেখানে থাকছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান সহ হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ উর রহমান মল্লিক, আরিশা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সহ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।